এখন জানবো আমরা একটা গুরুত্বপূর্ণ মাসআলা। যারা কোরবানি দেওয়ার জন্য মানত করি, যারা আমরা কোরবানি দেব এরকম মানত যারা করি, যদি সে মানত পূরণ হয় তাহলে আপনি কি করবেন, এই বিষয়ে আমরা জানব। তবে জানার আগে একটি অনুরোধ করব, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় ভাইরা, নাচ গানের চ্যানেলে সাবস্ক্রাইব না করে আপনি যদি এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন, শুধু এইটা না, ইসলামিক চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন, আপনার জন্য উপকার হবে, ইহকালে কল্যাণ, পরকালে হতে পারে নাজাতের উসিলা। কারণ এই ভিডিওগুলো যদি অন্যের কাছে যাবে, তারা দেখবে, যদি পরিবর্তন হয়, এই পরিবর্তনের সব কিন্তু আপনিও পাবেন। সুবহানাল্লাহ। আসলে আমরা জেনে নিই, যদি কোনো ব্যক্তি কোরবানি করার জন্য মানত করে, সে মানত যদি পূর্ণ হয়, অর্থাৎ আমি মানত করলাম যে এই সমস্যা থেকে যদি আমি মুক্তি পাই তাহলে আমি একটি পশু কোরবানি করব। তো আপনার মানত পুরা হয়েছে, আপনার সমস্যার সমাধান হয়েছে, এখন আপনাকে অবশ্যই ওই কোরবানি করতে হবে। এই কোরবানি করাটা সম্পূর্ণরূপে ওয়াজিব, অবশ্যই দিতে হবে। এখন বিষয় হলো, এই যে মানতকৃত পশু যেটা আপনি কোরবানি করেছেন, তার গোস্ত কি করবেন? এই গোস্তটা সম্পূর্ণরূপে গরিব মিসকিনদেরকে সদ্য করে দিতে হবে, অর্থাৎ গরিব মিসকিনদেরকে খাওয়াতে হবে। নিজে খাওয়া যাবে না এবং কোনো ধনী ব্যক্তিকে খাওয়ানো যাবে না। যদি নিজে খান অথবা কোনো ধনী ব্যক্তিকে খাওয়ান, যে পরিমাণ খাওয়াবেন ওই পরিমাণের মূল্য আপনাকে সদকা করে দিতে হবে, গরিবদেরকে দান করে দিতে হবে। আর কোরবানির পশুর জন্য যে শর্ত, যেরকম হৃষ্টপুষ্ট, সুন্দর, কোনো ত্রুটি থাকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি সহজ যে গুণগুলা কোরবানির পশুর মধ্যে বিদ্যমান থাকে, কোরবানির পশুর জন্য যেগুলো প্রয়োজন, অনুরূপভাবে মানত করার জন্য যে পশুটা আপনি ক্রয় করবেন তার উপরও সেরকম আপনার ওই পশুর ভিতর যা যা যোগ্যতা থাকা দরকার, মানতকৃত পশুর মধ্যেও সেরকম যোগ্যতা থাকতে হবে। মানত করছেন বিদায় আপনি নর্মাল একটা পশু, ল্যাংড়া একটা পশু, লুলা, খোড়া অথবা কোনো একটা অঙ্গহানি পশু ক্রয় করে সেটা দ্বারা কোরবানি করবেন, সেটা কিন্তু জায়েজ হবে না। আসলে আমরা ইসলামকে সঠিকভাবে জানি, নিজে জানি, অন্য নিকট শেয়ার করে দেই। এবং প্রিয় ভাইরা, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের জন্য বিশেষভাবে বলা হলো। প্রিয় ভাইরা, নাচ গানের ভিডিওতে আপনি সাবস্ক্রাইব না করে একটি ইসলামিক চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আপনার জন্য উপকার হবে। যে চ্যানেলটি পরিচালনা করে তার জন্য উপকার হবে। এই ভিডিওগুলো অলরেডি কার্ড পৌঁছলে তারা জানার পরে যদি আমল করে, সে আমলের একটি অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ।